তিতলির গোপন প্ল্যান ফাঁস। রাহিকে ব্যবহার করে কি করতে চায় সে? শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহিদের বাড়িতে দিরাগমনের জন্য সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ির সবাই ব্যস্ত, কে কোথায় কি করবে সেই প্রস্তুতিতে মেতে উঠেছে সবাই। অন্যদিকে হ্যারি হাতে ফুল নিয়ে বসে অনির কথাই ভাবছে, মুখে অদ্ভুত একটা হাসি। ঠিক তখনই তার ভাই এসে মজা করে বলে, কি ব্যাপার দাদা, আজ তোকে একটু বেশি খুশি লাগছে। ফুল নিয়ে বসে আছিস, আবার মিটিমিটি হাসছিস, কার কথা ভাবছিস? হ্যারি একটু লজ্জা পেয়ে বলে, তোরা না বেশি পেকে গেছিস। এসব কিছু না, কিন্তু মনে মনে সে অনির কথাই ভাবতে থাকে। এদিকে রাহুল আর রাহি গাড়িতে করে যাচ্ছে। রাহুল বলে, রাহি একটু হাসো না, এমন মুখ করে বসে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? রাহি শান্ত গলায় বলে, সব সময় তো আর অভিনয় করা যায় না রাহুল। আজ না হয় কাল আমি তো এই বাড়ি ছেড়েই চলে যাব, তখন আর এই নাটক করতে হবে না। রাহুল কিছুটা সিরিয়াস হয়ে বলে, সব বুঝেও আমরা তো সংসার করছি, পরিবারের জন্যই করছি। তুমি কি আমার পরিবারের জন্য কিছু করছো না? এত কিছু করছো, তাহলে আমাকে কেন ভালো জামাই হতে দিচ্ছ না? সে আবার বলে, আজ আমরা দিরাগমনে যাচ্ছি, সবাই যেন ভাবে আমরা খুব সুখী। তুমি শুধু হাসি মুখে থাকো, আর আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এটাই বোঝাও। রাহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই পুলিশ এসে গাড়ির দরজায় নক করে বলে, এটা নো পার্কিং জোন, এখানে দাঁড়িয়ে ঝগড়া করছেন বুঝতে পারছি, কিন্তু গাড়িটা সরাতে হবে। পরিস্থিতি সামলে রাহুল গাড়ি চালায়, আর রাহি হালকা হাসতে থাকে। বাড়িতে পৌঁছলে সবাই উষ্ণ অভ্যর্থনা জানায়। রাহুল গাড়ি থেকে নেমে রাহির দিকে হাত বাড়ায়, তাকে নামিয়ে সবার সামনে নিয়ে যায়। আত্মীয়রা বলতে থাকে, যেভাবেই বিয়ে হোক দুজনকে বেশ মানিয়েছে, ভালোই ভালোবাসা তৈরি হয়েছে মনে হচ্ছে। রাহির মা বাবা খুব খুশি। রাহুল যেন রাহিকে চোখে হারাচ্ছে, এমনটাই সবাই দেখতে পায়। কিন্তু রাহি মনে মনে ভাবে, সবাই কত খুশি, অথচ সবটাই তো অভিনয়। রাহিকে বরণ করে নেয় তার মা, ভালো থাকার আশীর্বাদ করে। কিন্তু দূরে দাঁড়িয়ে তিতলি সব দেখছে, তার চোখে হিংসা। সে মনে মনে বলে, এই গয়না, এই সুখ সব তো আমার হওয়ার কথা ছিল। না, এসব আমি সহ্য করব না। তোকে আমি ব্যবহার করব দিদিভাই, বিদেশ যাব, আর সব টাকা তোর কাছ থেকেই নেব। সে লুকিয়ে রাহির ছবি তোলে, গয়নাগুলো লক্ষ্য করে। ভিতরে রাহুল আর রাহিকে গাঁটছড়া খোলার জন্য নিয়ে যাওয়া হয়। সব রীতিনীতি সম্পন্ন হয়। রাহি চারদিকে তাকিয়ে তিতলিকে খোঁজে। রাহুল বলে, তিতলি এখানে থাকলে আমরা আসতাম, ওর কথা ভেবো না। রাহি চুপ করে যায়, কিন্তু তার মনে সন্দেহ থেকে যায়। অন্যদিকে হ্যারি অপেক্ষা করছে, চোখ দরজার দিকে। অনি এখনো এলো না কেন? এদিকে অনি বাড়িতে মায়ের কাজে সাহায্য করছে। হ্যারি ফোন করলে সে বান্ধবীর নাম বলে কথা বলতে থাকে। ঠিক তখনই অনির মা ফোনটা নিয়ে বলে, হ্যালো সঙ্গীতা, শুনতে পাচ্ছিস? হ্যারি একটু ঘাবড়ে গেল, গলা বদলে সামহাউ সামলে নেয়। পরে বুঝতে পারে অনি আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারেনি। অনি মনে মনে ভাবে, ছেলেটার বুদ্ধি আছে। এদিকে রাহুল আর রাহির সামনে খাবারের থালা দিয়ে ঠাকুর মশাই বলেন, আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু, একে অপরের সম্মান ভালোবাসা সব রক্ষা করবে। রাহুল হাসি মুখে থাকে। রাহি তাকিয়ে ভাবে, এতটা স্বাভাবিকভাবে অভিনয় করছে, মনে হচ্ছে সত্যি। কিন্তু পরক্ষণেই তার মনে হয়, না, এসব কিছুই সত্যি না, এই সম্পর্কটাই তো মিথ্যে। তাহলে কি তিতলির চক্রান্ত সফল হবে, নাকি রাহুল আর রাহি সব বাধা পেরিয়ে সত্যি এক হয়ে উঠবে? জানাতে ভুলবে না তোমাদের মতামত কমেন্টে।